অন্যের খায়ের খাও, অন্যের ভালোই চাও। আর দিন নসিহা হাদিস আসছে, দিন হলো অন্যের ভালাই চাও, অন্যের তারা কি পছন্দ করা। বুঝতে পারছেন? মাশাআল্লাহ, খুব সুন্দর পাকাইছে, মাশাআল্লাহ, খুব সুন্দর বয়ান করছে, সুন্দর ম্যারেজ, সুন্দর ভাবে চিল্লা লাগাই আসছো। এই যে মাশাআল্লাহ বললো না, এটা একটা দোয়া হয়ে গেল। বুঝতে পারছেন? যে মাশাআল্লাহ বলছে না, একটা বাচ্চা দিয়েছে আপনার সামনে, আমরা বলেন মাশাআল্লাহ। এই যে মাশাআল্লাহ বলছেন, এইটাই ওই ছেলের জন্য দোয়া হয়ে গেছে। বুঝতে পারছেন? সবসময় অন্যের জন্য দোস্ত বলে দেবো নাসিহ হও। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম নাসিহ ছিলেন, ওয়ানা লাকুম নাসিহুন আমিন। নাসিহ ছিলেন মানে উম্মতের খায়ের খা ছিলেন, মানে উম্মতের ভালাই চাইতেন। আর তাবলীগের কামই হইল দোস্ত বলে অন্যের ভালাই চাওয়া। তাবলীগের কামই হইল অন্যের ভালাই চাওয়া। বুঝতে পারছেন? उल्टा पल्टा देखिए, किस तरह इस्तेगफार देखिए ना। इंसान की कमी को देखते हैं, लेकिन उसकी इस्तेगफार और तौबा को नहीं देखते। दिने बेला बेउसुली देखे, कमी कमी देखे, কিন্তু এই লোকটা রাত্রে উঠা 2-4 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে যে পাপ চাইছে, চোখের পানি ফেলছে, এইটা তো দেখেন। আমার কথা বুঝতে পারছেন? দিনের বেলা কমিটা নজরে আসে, রাতের চোখের পানিটা নজরে আসে না, ইস্তেগফারটা নজরে আসে না। আর তওবা করে কি হয়েছে? আত-তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবা করনেওয়ালা এরকম যেন তার কোনো গুনাহই নেই। কামান লা যামবা লাহু, একদম পাক সাফ হয়ে গেছে। কিন্তু আপনি তার বেউসুলি দেখে সমালোচনা করে গীবত কইরা আপনি অনেক নিচে নেমে গেছেন। সে অন্যায় করে কবিরা গুনাহ করে দোস্তবদের বসে উপরে উঠে গেল, আর আপনি এটার গীবত করে সমালোচনা করে নিচে নেমে গেলেন। কথা বলতে পারলাম? সে অন্যায় করছে, অন্যায় হইতে পারে, জেনা হইতে পারে, কোন সাহাবীর জেনা হয়ে গেছে, মেয়ে লোকের জেনা, সাহাবায়ে কেরামদের মেয়ে লোকের জেনা হয়ে গেছে, আর আল্লাহকে তওবা করছে, ইস্তেগফার করছে, আর এটার বিচারও হয়েছে। সঙ্গে ছাড় করা হচ্ছে, পাথর মারতেছে। ওই পাথর মারতেছে দোস্ত বলে ওই মেয়ে লোকের শরীর থেকে রক্ত বের হইয়া এক সাহাবীর গায়ে লাগছে 1 ফোঁটা রক্ত। রক্ত রাখতে সে নাক ছিটকে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পছন্দ করেননি। কি ফরমাইছেন? এই মহিলা যেই পরিমাণ তওবা করছে, এই তওবা যদি সমস্ত হেদায়েতবাসীদের মধ্যে, মক্কাবাসীদের মধ্যে তাকসীম করে দেওয়া হয়, সবার তওবা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মহিলা এই পরিমাণ তওবা করছে। বুঝতে পারছেন? দুনিয়া থেকে পাক সাফ হয়ে যাবে, এইটা তার এরাদা ছিল। অন্যায় তো হয়ে গেছে, স্বীকারও করছে, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা এই অন্যায় হয়ে গেছে। কি ফরমান পরে আসো, আমার বাচ্চা হওয়ার পরে আসছে, ইয়া রাসূলুল্লাহ আমার দ্বারা এই অন্যায় হয়ে গেছে। বলে বাচ্চা ওই খানা খাওয়া শিখছে, রুটি হাতে, এই অবস্থা ওই মহিলা হুজুরের সামনে আসছে। আর ওই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়ে দিয়েছেন, তো গুনাহ হইতে পারে, অন্যায় হইতে পারে, বেউসুলি হইতে পারে, স্বাভাবিক। কিন্তু দোস্তগুলো, আমার জন্য, প্রত্যেকের জন্য নিয়ম হইল অন্যের ভালাই অন্তরের মধ্যে রাখা, অন্যের মহব্বত অন্তরের মধ্যে রাখা। এটা জন্য আল্লাহকে তৌফিক চাওয়া, দোয়া করা যে আমার অন্তরের মধ্যে সমস্ত সাথীর মহব্বত রেখে দেয়। আর মেহনত দেখতে হইতেছে, আল্লাহ যে লাগাইছে এটা জন্য শুকরিয়া আদায় করা, যে আল্লাহ লাগাইছে, আমি লাগাইনি, আল্লাহ তৌফিক দিয়েছে। আর কবির কারণে যে হালাল আসতেছে, এটা আমাদের কবির কারণেই আসতেছে।
মসজিদ হাত ছাড়া, মার্কাজ হাত ছাড়া, কাম আমাদের হাত ছাড়া। মসজিদ দাঁড়াইতে পারি না, কাজ করতে পারি না, গাছের আদর করতে পারি না, বয়ান করতে পারি না, জামাত রাখতে পারি না। এই যে একটা বিরাট একটা নিয়ামত থেকে যে আমরা মাহরুম হয়ে গেছি, দোস্ত বুজুর্গ, এটা আমাদের কমির কারণ। আমরা এই মেয়েদের কদর করি, মসজিদেরও কদর করি। অন্যের দিকে দেখলে হবে না। আমরা মশলা মিলে ঝগড়া করি, মসজিদে ঝগড়া করি, কথা কাটাকাটি করি। আমাদের দ্বারা বহুত কমি হইতেছে। সবসময় নিজের কমির দিকে দেখা, যে আমাদের কমির কারণে আজকে আমাদের মার্কাজ হাত ছাড়া, মসজিদ হাত ছাড়া, এই মেহনত আমাদের হাত ছাড়া। এই যে কমি হয়ে গেছে, যেটা চিন্তা করি নেই, এটার জন্য আপনার কাছে ইস্তেগফার করা। নিজের কমির জন্য সবসময় আপনার কাছে ইস্তেগফার করতে থাকে, মাপ চাইতে থাকে, এবং সাথীদেরকেও ইস্তেগফারে উপরে উঠানো। হাজী আব্দুল হাব সাহেব রহমতুল্লাহর কথা, তুমি নিজে ইস্তেগফারের মধ্যে লাগো, আর সমস্ত মুসলমানদেরকে তুমি ইস্তেগফারে লাগাও। কারণ আল্লাহ যে জিম্মাদারি দিয়েছে, জিম্মাদারি হক আদায় করতে পারিনি। আমাদের যারা বহুত কমি খামি হয়ে গেছে, এর জন্য তুমি নিজে ইস্তেগফারে লাগাও, আর সমস্ত সাথীদেরকে তুমি ইস্তেগফারে লাগাও। সাথীরাও এই কাজে হক আদায় করতে পারেনি। আড়াই ঘন্টা ঠিক মতো লাগাইতে পারি না, আগে বাড়তে পারি না, 8 ঘন্টা লাগাইতে পারি না, বছর 3 দিন লাগাইতে পারি না, মসজিদে বেশি সময় দিতে পারি না, মসজিদে আবাদ করতে পারি না, 24 ঘন্টা মসজিদে আবাদ করতে পারি না। তো আমাদের দ্বারা কত কমি খামি হইতেছে, আমাদের দ্বারা কত কমি খামি হইতেছে। এর জন্য তো আমাদের ইস্তেগফার করা দরকার, আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার, এবং পুরো উম্মতকে ইস্তেগফারের মধ্যে লাগান। কারণ যে উদ্দেশ্যে এই উম্মতকে তৈরি করছিল, আল্লাহ বানাইছিল, যে উদ্দেশ্যে এই উম্মতকে আল্লাহ বানাইছে, ওই উদ্দেশ্যের মধ্যে নাই, ওই মাকসাদে নাই, মাকসাদ থেকে হটে গেছে, সরে গেছে, অন্য কাজে লাগছে। পাঠাইছে আল্লাহ এক কাজের জন্য, লাগছে আর এক কাজে। পাঠাইছে এক কাজের জন্য, লাগছে আর এক কাজে। এই জন্য ইস্তেগফার পুরো উঠাইতে হবে, যে আমাকে কোন কাজে পাঠাইছে, আমি কোন কাজে লাগছি। আমাকে আল্লাহ তো এই দুনিয়া সাজাইবার জন্য পাঠায়নি, আমার এই খামারা সাজাইবার জন্য আল্লাহ পাঠায়নি, মান বানাইবার জন্য আল্লাহ আমার পাঠায়নি। আল্লাহ তো পাঠাইছে আমার মেহনতে হাজারো লাখো কোটি মানুষের আখিরাত দোস্ত বুজুর্গ তৈরি হবে। আমার মেহনতে হাজারো লাখো আখিরাত তৈরি হবে, কবর সাজবে। আমি কবর সাজাইবার জন্য আসছি, আখিরাত সাজাইবার জন্য আসছি। আমারটা না শুধু, অন্যের কবরকে সাজাইতে হবে, তাকে লাগাইতে হবে, হাতে ধরে ধরে লাগাইতে হবে। এই জন্য দোস্ত বুজুর্গ আল্লাহকে তৌফিক চাওয়ার জন্য ইহতিমাম করতে পারি, যেন আমরা এই মেহনতের ইহতিমাম করতে পারি, সব গুজারে ইহতিমাম করতে পারি, বা শহরে ইহতিমাম করতে পারি, হাত থেকে 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করতে পারি। ফজরের নামাজ আজকে অনেক সাথী জামাতে করতে পারে না, বহুত আফসোস। বহু 3 জিল্লার সাথী ফজরের নামাজ জামাতে করতে পারে না। কমি আর 3 জিল্লার সাথে আপনাদের তাহাজ্জুদ করতেন, আমাদের শেষ রাতে উঠতেন, তাহাজ্জুদ করতেন, নামাজের খাওয়া প্রয়োজন তাও খেয়ে নিতেন। ফজরের নামাজ পড়ে আপনি মুড়ি বস্তা করতেন কেন? কাকারে দেখি, বিস্তার দেখি, ফজরের নামাজ পড়ে তো চিরা মুড়ি ব্যাগ করে, তো এই ব্যাগটা এখন করলেন কেন? ফজরের নামাজের আগে করতেন, নামাজের আগে সমস্ত জরুর থেকে ফারি হয়ে দিতেন, আর নামাজ পড়ে আপনি বলে বসে দিতেন। তো আপনার তাহাজ্জুদ তৈরি কথা, আপনার ফজরের নামাজই দোস্ত বুজুর্গ আপনি জামাতে পড়তে পারতেছেন না, আমাকে টাইনা উঠান লাগতেছে, ধাক্কার লাগতেছে। প্রত্যেক তাবলীগ কথা সে তো দোস্ত বুজুর্গ
জিকিরে ইহতিমাম করবে, তাহাজ্জুদে ইহতিমাম করবে, কোরআন তেলাওয়াতে ইহতিমাম করবে। প্রত্যেকটা ফ্রি কথা। কেমন कुल्लु मुतीईना जाकिरून, प्रत्येक इताअत करने वाला से जिक्र करने वाला हो, प्रत्येक इताअत करने वाला गोलपी होवे ना, तो जिक्र करने वाला होवे, अल्लाह की मुतवज्जो होवे, वो राय देवा शिखबे, वो कथा बोला शिखबे। राय देवा सुযোগ হইলে তো রায় নামে একটা বয়ান করে বানাই, একটা তাফসীর করে বানাই। বুঝাচ্ছে ভাই? কম কথা বলার অভ্যাস করা, কম রায় দেওয়ার অভ্যাস করা। অত রায় না বলে হাসান রহমতুল্লাহকে দেখতাম মাঝপথে বসে আছেন ঘন্টায় ঘন্টায় বসে আছেন, সাথীরা রায় দিতে আছেন সত্যি আছেন। যখন বুঝে আসেনি তো কি বলতেন, ভাই আর দেখা আগামীকাল আরো চিন্তা করো। আমার কথা বুঝে আসছে? তো আমাদের জিন্দিগি জিকিরে জিন্দি হবে, আমলের জিন্দিগি হবে। ইস্তেমাই আমলের ইহতিমাম, ইনফরাদি আমলের ইহতিমাম। চুপ থাকার অভ্যাস করা, কম কথা বলার অভ্যাস করা, কম রায় দেওয়ার অভ্যাস করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদের এক মজলিসের মধ্যে একটা প্রশ্ন করছেন। ওই মজলিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে কম বয়সী ছিলেন। হুজুর এই প্রশ্নের জবাব কারো জানা ছিল না, কিন্তু কম বয়সী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রশ্নের জবাব জানা ছিল, কিন্তু লজ্জায় এই জবাব দেন নাই। লজ্জায় এই প্রশ্নের জবাব দেন নাই। সবাই আমার চেয়ে বেশি বয়সের, উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার চেয়ে বেশি বয়সের, আলী রাদিয়াল্লাহু তাআলা আমার চেয়ে বেশি বয়সের, অমুক সাহাবী আমার চেয়ে বেশি বয়সের। তারা চুপচাপ আছে, জবাব দিতেছে না। জানা নাই, আমার তো জানা আছে, কিন্তু লজ্জার কারণে জবাব দিতেছেন না। পরে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে জিজ্ঞাসা করছেন, বলছেন আব্বা জান, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রশ্নটা করছিলেন এই প্রশ্নের জবাব আমার কাছে ছিল, কিন্তু আমি দেই। বুঝতে পারছেন? এই জন্য ভাই দোস্ত বলে নিজের কমই খামির জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা, তওবা করা, উম্মতকে ইস্তেগফারের উপর উঠানো, উম্মতকে ইস্তেগফারের উপর উঠানো। এই সামনের জন্য ইহতিমাম করতে পারি, বহুত বড় নিয়ামত। এই দাওয়াতের কাম, এটা সমস্ত আমলের মা, সমস্ত ফরজের মা, উম্মুল আমাল, উম্মুল ফারাইজ, উম্মুল হাসানাত, সমস্ত নেকির মা বলে দাওয়াত সামাজিকের মেহনত। কি পরিমাণ দোস্ত ভাই মেহনত, দাড়িওয়ালা হইতেছে, টুপিওয়ালা হইতেছে, পাগড়িওয়ালা হইতেছে, দিনদারি কত বাড়তেছে, মার মধ্যে পর্দা বাড়তেছে, লজ্জা শরম আসতেছে। যে পরিমাণ দোস্ত ওদের আমাদের ইহতিমাম করা দরকার, যে পরিমাণ কাওয়াইদ পুরা করা দরকার, ওই পরিমাণ কাওয়াইদ পুরা করি না। আপনার মেহমানদেরকে জিজ্ঞাসা করলাম, একজন বললো আমাদের মহল্লায় 9 ঘরে সাপ্তাহিক কাজ। একটা মহল্লার মধ্যে 9টা ঘরে ওদের সাপ্তাহিক কাজ। আমাদের একটা হালকার মধ্যে দেখা যায় একটা আছে, 2টা আছে, 3টা আছে, 4টা আছে, একটা হালকায়। আমরা কত বেশি আছি। দিনদারি বাড়াইতে হলে তো সব লাইনে পারতে হবে। প্রত্যেক তৃতীয় মাসের 3 দিনের জন্য বের হইতে, মাসুরাতের 3 দিনের জন্য বের হইতে হবে, 10 দিনের জন্য বের হইতে হবে, 15 দিনের জন্য বের হইতে হবে, খাওয়াই পুরা করতে হবে। তবে তো সাপ্তাহিক তালিমের ঘর বাড়বে। তো বাড়তেছে, কিন্তু খুব ধীরে ধীরে বাড়তেছে। এই জন্য মশওয়ারার মধ্যে প্রত্যেকটা বিষয় নেওয়া, রোজানা মশওয়ারার মধ্যে, মসজিদে মশওয়ারা হয়, রোজানা মশওয়ারার মধ্যে প্রত্যেকটা বিষয় নেওয়া। শুধু আগামীকাল তালিম কে করবে, 6 নাম্বার কে বলবে, এটার মশওয়ারা না, প্রত্যেকটা বিষয় না, প্রত্যেকের বিষয় তাদের ফিকির করে।
সবাই ইস্তেমার জন্য চেষ্টা চলতেছে, দোয়া চলতেছে, কাটাকাটি হইতেছে, আল্লাহ যেন কবুল করে। তো এটার জন্য তো আমাকে কেমন ইস্তেমা খালি চাইলে তো হবে না, এটার জন্য আমাকে কুরবানি দেখাইতে হবে, চোখের পানিও দেখাইতে হবে। কিছু চোখের পানি হাজির করলেই না আল্লাহ কবুল করবে। নিজের দোয়ার ইহতেমাম করে, মা বোনদেরকে দোয়ার মধ্যে লাগান, নিজের কোরবানিকে মেহনতকে বাড়ান, তবে দোস্ত বোঝের গজে কেমন আল্লাহ পাকে ইস্তেমা করে দিবে, আল্লাহ সাহায্য আসবে। যখন দোস্ত বোঝের কোরবানি হয়ে যায়, সংখ্যা বেশি লাগে না, ওই পরিমাণ কোরবানি হইলে, সিফাতওয়ালা হইলেই বদরের যুদ্ধের মতো দোস্ত বোঝের আল্লাহ ফেরেশতা দিয়ে সাহায্য করবে। এই যখন সাহায্য আসতেছে, কাজ আগে বাড়তেছে, এই যে আমার টোটাফাটা সাথীরা মেহনত করতেছে, আল্লাহ শুকর মেহনত চলতেছে। আমি সবসময় চিন্তা করি সাথীদের মেহনত চলতেছে, দৌড়ঝাঁপ চলতেছে, কিন্তু আরেকটু বাড়ানোর দরকার, দৌড়ঝাঁপ আরেকটু বাড়ানোর দরকার, সাথীদেরকে মহব্বতের পিয়ার মহব্বতের সঙ্গে লাগানোর দরকার, যেন আল্লাহ সাহায্য আসে। রাস্তা খোলে, রাস্তা খুলতেছে, মসজিদ খুলতেছে, অনেক সাথী এদিকে আসতেছে। আজকে আসরে পরে মবিষির দিকে একটা ছেলে আমার কাছে মোবাইল করলো, ছিলাম ওই দিকে, এখন চলে আসছে এদিকে। সেই 81-এ আমাদের সেটা সময় লাগাইছে, তখন তো ছেলে ছিল, এখন ছেলে বাপ হয়ে গেছে। ওদের দিকে দেখা না, কেমনে কেমনে আমার নাম্বার পাইছে, নাম্বারে মোবাইল করলো, ছিলাম ওই দিকে, এখন চলে আসছে এইদিকে। বলে কেন? হুজুর অনেক স্বপ্ন দেখতেছি, অনেক ভালো ভালো স্বপ্ন দেখতেছি, মানে বারবার স্বপ্ন দেখতেছি। আজকের ঘটনা, এই আসরের আগে আজকের ঘটনা, বারবার আমি বিভিন্ন মসজিদ দেখতেছি, যে মসজিদে মানে সামনে পাইতেছি। আর অনেকে এক মসজিদে পরিচয় দিল একজনে, উনি মনে সাহেব, মনে হারুন সাহেবের ছেলে, হারুন সাহেব মানে ইউসুফ সাহেব রহমতুল্লাহ ছেলে, মানে ইউসুফ সাহেব মনা ইলিয়াস রহমতুল্লাহ ছেলে, এই পরিচয় দিয়ে দিল এক মজলিসের মধ্যে। আজকে আমার মোবাইলে বলতেছে। তো আল্লাহ আপনারা যে করতেছেন, আল্লাহ শুকর, আল্লাহ করাইতেছে, এর জন্য অনেক সাথী চলে আসতেছে, অনেক জেলার সুরাও চলে আসতেছে। আপনাদের কোরবানিটা, চোখের পানিটা যদি আরেকটু বাড়ে দোস্ত পর্যন্ত, দেখবে যে অতি তাড়াতাড়ি সব মসজিদ খুলে যাবে, সব মার্কাজ আমাদের হাতে এসে যাবে। কিন্তু চোখের পানি আর একটু বাড়াইতে হবে, দৌড় একটু বাড়াইতে হবে, বাড়াইতে গিয়ে দুনিয়ার লাইনে ক্ষতিটা একটু মানতে হবে। এই কাজ করতে গিয়ে আমরা গত মার্চের শেষ বয়ানটা ছিল, দুনিয়ার কাম করতে গিয়া, দিনের কাম করতে গিয়ে দুনিয়ার কাজের মধ্যে যদি লস দেখা দেয়, ক্ষতি আসবে, তুমি এটাকে ভাগ্যবান মনে করো। দিনের কাম করতে গিয়ে আমার দুনিয়ার এই ক্ষতি হইল, এই লস হইল। দিনের কাম করতে গিয়ে আল্লাহ রাস্তায় বের হওয়ার কারণে আমার বিবে মারা গেছে, আমার বাপ মারা গেছে, মা মারা গেছে, দেখতে পারিনি, ছিলাম আল্লাহ রাস্তায়। অনেকে লাভতাম, অনেক কিছু বলে, কি তাবলিগ করো, মায়ের জানাজায় শরীর দিতে পারলো না, কি তাবলিগ করো,